উম্মতের কান্ডারি দয়াল নবী শুয়ে আছেন ওই মদিনায়। 6 মাসে গর্ভে নবী পিতাকে হারায়। ওরে 6 বছরের কালে নবী গো নবী মাতা কে হারায়া তিনি এতিম হইলেন এই ধরায়। সুবহানাল্লাহ বলেন। কারণ হলেন আমার আপনার নবী, যিনি রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছে, গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আমিনা বলেন, রবিউল আউয়াল মাস আমার সন্তান হবে আমি নিজেও জানি না। আমি দেখি আমার ঘরের মধ্যে অনেকগুলো মহিলা। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? বলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আমিনা রে, তোমার গর্ভে দোজাহানের সরদার, দুনিয়া এবং আখিরাতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকেই দুনিয়ায় আগমন করবেন। আমিনা বলেন, সাধারণত মহিলারা যখন গর্ভপাত হয় পেটটা একটু বড় হয়। আমি দেখলাম আমার পেটটা তেমন বড় হয় নাই, কোনো ব্যথা বেদনাও আমার নাই। কিন্তু আমার সন্তান দুনিয়ায় আগমন করবে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, আসবেন। দিন এবং রাত আল্লাহর কাছে অভিযোগ করলেন রব্বুল আলামিন। দিন বললেন রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দিনে পাঠান, তাহলে আমরা দিন ধন্য হয়ে যাব। রাত বললেন রব্বুল আলামিন, এই রাতেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান, তাহলে আমরা রাত ধন্য হয়ে যাব। আল্লাহ বলেন, রাত্রে তোমাকেও আমি বেজার করব না, দিনটা শুনে নাও, তোমাকেও আমি বেজার করব না। আল্লাহ বললেন, রাত এবং দিন, অর্থাৎ দিনও নয় রাতও নয়, সুবহে সাদিকের সময় আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ। দিনকেও খুশি করলেন, রাতকেও খুশি করলেন। দিন এবং রাত কোনোটাকে আল্লাহ তাআলা কি করলেন না? বেজার করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, মা আমিনার গর্ভ হয়ে দুনিয়ায় আসলেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে থাকতেই পিতাকে হারায় ফেলেছেন। দুনিয়ায় আসার 6 বছরের মাথায় মাও দুনিয়ার থেকে চলে গেল। এতিম নবী আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। রাসূল, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে আমি পথের দিশা দেখিয়েছি, এতিম অবস্থায় পেয়েছি। সুতরাং আমার নবী হলেন কি? এতিম। মাও নাই, বাবাও দুনিয়াতে নাই, তারপরও উম্মতের জন্য কত কান্না করেছেন। মা নাই, বাবা নাই, এইসব চিন্তা করেন নাই। সব চিন্তা হচ্ছে উম্মতদেরকে নিয়ে, সব চিন্তা উম্মতদেরকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে উম্মতদেরকে পার করবেন, কেমনে উম্মতরা জান্নাতে যাবে, সব সময় সেই চিন্তা ছিল, সব সময় সেই চিন্তা ছিল। এই জন্য বলি, উম্মতের কান্ডারি দয়াল নবী শুয়ে আছেন ওই মদিনায়। 6 মাসে গর্ভে নবী পিতাকে হারায়। ওরে 6 বছরের কালে নবী গো নবী মাতা কে হারায়া তিনি এতিম হইলেন এই ধরায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী ছিলেন এতিম, সব সময় উম্মতদেরকে নিয়ে চিন্তা করেছেন, কিভাবে উম্মতদেরকে জান্নাতে নেওয়া যায়, কিভাবে উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া যায়। আল্লাহ তাআলা আজকের আলোচনাগুলো আমাদের জন্য হেদায়েতের জারিয়া বানায় দেখ। সকলে পড়ে আমিন। নবী